আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো ছোট্ট একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে দেখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের ছোট্ট একটি বাগান আছে। তো সেই বাগানে কি কি চারা আছে আর আজকে কি কি করলাম সবই দেখতে পাবেন এই ভিডিওতে। আশা করি পাশেই থাকবেন। তো দেখেন, প্রথমেই দেখাচ্ছি, দেখেন ছোট্ট একটি চারা গাছে কত সুন্দর সুন্দর জাম্বুরা ধরেছে। তো বন্ধুরা দেখেন, এইরকম ছোট ছোট গাছপালা লাগালে ফল ধরলে কিন্তু মনটা ভরে যায়। তো দেখেন এদিক দিয়ে এই যে দেখেন প্রতিটা ডালেই কিন্তু জাম্বুরা হয়েছে। তো দেখেন জাম্বুরাগুলা অনেক সুন্দর আর কচি কচি। তো এই জাম্বুরাগুলা নাকি অনেক বড় হবে, তো দেখা যাক কতটুকু বড় হয়। তো দেখেন এদিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে আম গাছ। তো এই আম গাছেও কিন্তু অনেক আম ধরে। তো এই বছর অনেক আম ধরেছিল, তো বাচ্চারা খেয়ে ফেলেছে। যেহেতু ছোট চারা গাছ, তো এটাতে কিন্তু বাচ্চারা হাত দিয়ে ধরতে পারে, তো সেজন্যই কিন্তু এই আমগুলা থাকে না। আর এই যে দেখেন দূরে কিন্তু এটা হচ্ছে আমাদের কলা বাগান। তো দেখেন মাশাল্লাহ অনেক কলা হয়েছে। আর দেখেন বড় বড় ছড়া, এগুলো হচ্ছে সবরি কলা। আর দেখেন এই যে এটা হচ্ছে আমার বাড়ি। তো বাড়ির পাশেই কিন্তু হচ্ছে, বাড়ির সাথেই হচ্ছে এটা হচ্ছে বাগান। এই যে দেখেন এটা হচ্ছে আমার বাড়ি। আর বন্ধুরা, পরিত্যক্ত জায়গা থাকলে কিন্তু চারা, যে কোনো চারাই লাগান না কেন, ওইটা কিন্তু ফলন পাবেনি। তো দেখেন এগুলো হচ্ছে লেবু চারা। এই যে দেখেন এটা হচ্ছে লেবু চারা। তো মাশাল্লাহ দেখেন অনেক লেবু ধরছে। তো এই লেবুগুলো খেতে অনেক মজা। তো বিশেষ কথা হচ্ছে এই লেবু গাছটা নাকি 12 মাসই লেবু ধরে। তো বন্ধুরা, এটা কিন্তু হাতে নাতে প্রমাণও পেয়েছি। তো এটা কিন্তু 12 মাসই কিন্তু এই লেবু গাছে লেবু থাকে, সেটা আপনার ছোট হোক কিংবা বড়। যখন সিজন হয় তখন কিন্তু লেবুগুলা বড় হয়। দেখেন আমার ননদের মেয়ে কিন্তু হাই জানাচ্ছে আপনাদের, দেখেন হাতে টাটা দিচ্ছে। তো আর এই যে দেখেন বেগুন চারা। তো বেগুনও মাশাল্লাহ হয়েছিল, আরও উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখেন এদিকটাও। আর এই যে দেখেন এটা হচ্ছে ডালিম চারা। তো ডালিম চারা কিন্তু এমনিতেই ছোট, তারপরও ফুল এসেছিল যেহেতু এগুলা কলবের চারা, সেজন্যে। আর এই যে দেখেন এটা হচ্ছে কমলা চারা। তো কমলা কিন্তু সিজনে বন্ধুরা, এটা তো অনেক কমলা হয়। তো দেখা যাক এবছর কেমন হয়। তো এই যে দেখেন আরও চারা আপনাদের দেখাচ্ছি। আর দেখেন আমাদের কলা বাগান। তো মাশাআল্লাহ আমাদের কলা বাগানও কিন্তু অনেক অনেক কলা ধরেছিল। তো এখন ইদানিং কি যেন হয়েছে, কলা গাছ সব এগুলা মরে যাচ্ছে, শুধু আমাদের না, সবার। তো এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে আতা ফল চারা। তো এটা সবেমাত্র লাগানো হয়েছে, কিছুদিন পরে এটাতে আতা ফল ধরবে। আর এই যে দেখেন এটা হচ্ছে কাঁঠাল চারা। তারপরে এদিকে হচ্ছে আম চারা। তো ওই যে দেখেন ভিতরে বড় বড় আম, ওই যে দেখেন। তো আমি আর ভিতরে যেতে পারলাম না, যেহেতু এখানে টাল আছে, সেজন্য আর ওইদিকে যেতে পারলাম না। আর এই যে দেখেন এটা হচ্ছে সবরি গাছ। তো দেখেন কত কত পেয়ারা ধরেছে। এই যে দেখেন কচি কচি পেয়ারা। তো এই গাছের পেয়ারাগুলো অনেক মিষ্টি, ছোট ছোট পেয়ারা হয় কিন্তু খেতে অনেক মিষ্টি। এই যে দেখেন অনেক পেয়ারা ধরছে। এই দেখেন প্রতিটা ডালে ডালেই কিন্তু পেয়ারা আছে। তো আমার ননদের মেয়ে দেখেন কি একটা কাজ করে ফেলেছে। তো দেখেন ও কিন্তু, আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করতেছি, তো ও কিন্তু ফাঁক দিয়ে আবার দেখেন কোন চান্সে জানি এই যে লেবুটা ছিঁড়ে নিয়েছে। তো দেখেন ছোট্ট একটি লেবু ও কিন্তু হাতে নিয়ে ঘুরতেছে ছিঁড়ে। দেখেন এটা হচ্ছে আরও একটা লেবু। তো এই লেবুটা নাকি কলম্বো লেবু। আপনাদের গ্রামে কে কী নামে চিনেন জানাবেন। এই কলম্বো লেবু ঘ্রাণ এত হয় আর এত বড় হয়। তো লেবু জাতের যেই লেবুগুলো আছে বন্ধুরা, সবচেয়ে মজার আর সুস্বাদু আর ঘ্রাণের দিক দিয়ে বলেন না কেন, কলম্বো লেবু হচ্ছে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে উপরের জাতের, যেটাকে আমাদের ভাষায় বলা হয়। তো এই যে দেখেন এটাও হচ্ছে একটা ছোট্ট আম চারা। তো এটাতেও দেখেন আম হয়েছে। এটাতে আরও ছিল, কিছু পড়ে গেছে, আমার বাচ্চারা ছিঁড়ে নিয়ে আম মাখা খেয়েছে। এই যে দেখেন। আর এদিকে হচ্ছে যেটা হচ্ছে একটা পেয়ারা চারা, ওই যে দেখেন কত কত পেয়ারা ধরেছে। আর এটা হচ্ছে দেখেন আম চারা।
তো বন্ধুরা, পরিত্যক্ত জায়গা থাকলে আপনারাও বিভিন্ন জাতের ফলের চারা লাগালেও কিন্তু এইরকম হাতে নাতে প্রমাণ পাবেন, কম বেশি যাই হোক না কেন ফল কিন্তু হবেই, আসবেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।